সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও মালাকুল মাউত আসবে না, 1 সেকেন্ড পরেও মালাকুল মাউত আসবে না। এই জন্য আগামী রমজান পর্যন্ত বাঁচবো, আগামী শুক্রবার পর্যন্ত বাঁচবো, আগামী শুক্রবারে ভালো হয়ে যাব, বিয়ের পরে ভালো হয়ে যাব, আগামী রমজান মাস আসলে গুনাহ ছেড়ে দেব। এই গ্যারান্টি, এই কথা বলার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কাউকেই দেয় নাই। যেহেতু আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলতে পারলেন না আমার মরণ কখন হয়ে যাবে। নবী যেহেতু বললেন একবার সালাম ফিরায়া আরেকবার সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না, তাহলে এই গ্যারান্টি আমরাও দিতে পারবো না। সুতরাং আগামী রমজান আসলে ভালো হয়ে যাব, আগামী শুক্রবারে ভালো হয়ে যাব, আগামীকাল সকাল থেকে নামাজ পড়বো, একটু পরে ভালো হয়ে যাব, এই গ্যারান্টি আমি আপনি দিতে পারি না। কারণ আগামী সোমবার পর্যন্ত, আগামী শুক্রবার পর্যন্ত, আগামী রমজান পর্যন্ত আমি আর আপনি বাঁচবো কি বাঁচবো না, সেই গ্যারান্টি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই। সুতরাং ভালো যদি হওয়া লাগে আগামী রমজান মাস নয়, ভালো যদি হওয়া লাগে আগামী শুক্রবার নয়, ভালো যদি হওয়া লাগে বিয়ের পরে নয়, ভালো যদি হওয়া লাগে আজকের মাহফিলে মোনাজাতের পরে নয়, ভালো যদি হওয়া লাগে এই মুহূর্তেই ভালো হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে। এই মুহূর্তে ভালো হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে। যে আগে যা করেছে মা মাজা মাজা লাইসা বিহিল কাজা, সেগুলো তো সব শেষই হয়ে গেছে। এই রমজানের আগে আমরা খাঁটি তওবা আজকেই করব। সবাই রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন, আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। তাহলে আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এবার আসেন রমজানের মূল শিক্ষাটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রমজানের মূল শিক্ষা হলো তোমরা যাতে মুত্তাকি হতে পারো, তাকওয়া হতে পারো, এই তাকওয়াবান হতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমাদের প্রতি রোজা ফরজ করলাম। এখন রমজানের ব্যাপারে হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা আমার জন্য রাখে আর রোজার পুরস্কার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে দান করব। এখন এখানে বুঝেন, আমরা নামাজ পড়ি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? কিন্তু আল্লাহ এই কথা বললেন না কোথাও যে আস-সালাতুলি আজ-যাকাতুলি আল-হাজ্জুলি, কোথাও বলেছেন? কোথাও বলেন নাই। কিন্তু আল্লাহ বললেন সাওমুলি, কারণ অনেক সময় মানুষ মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে কি পড়ে না? আমাদের দেশে অনেক সময় দেখেছি নেতা যখন ভোটে দাঁড়ায় গেছে সারা বছর নামাজের খবর নাই, এখন যখন ভোটের সময় হয়ে গেছে এখন উযু আছে না নাই সেটার খবর নাই, সবার সাথে নেতা নামাজে দাঁড়ায় গেছে। যেরকম আছে না নাই? এরকম নেতা বহুত আমাদের দেশে আছে। কারণ জানে এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শাহজালাল রহমতুল্লাহর দেশ, এই দেশ শাহজালাল রহমতুল্লাহর দেশ। এই দেশের ভিতরে ইসলামের বিরুদ্ধে কিছু বলে, নামাজের বিরুদ্ধে বলে, যে ব্যক্তি কথা বলবে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইবে, জামালপুরের টাকলা মুরাদ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আর যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ইসলামকে বাতিল করতে পারে নাই, বরং তারাই বাতিল হয়ে গেছে। বলেন ঠিক না ঠিক? তারাই বাতিল হয়ে গেছে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, কোরআনের হেফাজত কে করবেন? মুসলমান কে করবেন? এই জন্য একটা হিন্দু বুঝলো কোরআনের সম্মান কতটুকু, হিন্দু বলল যদি আগুনে লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলে? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন কে? আমার ভাইরা,
আমার মুরব্বী, এই জন্য তারা ভালো করে জানে এই দেশের ভিতরে টিকে থাকতে হলে ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারবে। এটা আমেরিকা নয়, এটা ব্রিটেন নয়, এটা লন্ডন কানাডা নয়, এটা বাংলাদেশ। কোটি কোটি মুসলমান যদিও তারা গুনাহ মাঝে মধ্যে করে, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে তারা বসে থাকে না, তারা ঝাঁপিয়ে পড়ে যে কোনো মুহূর্তে। এই জন্য এই দেশের নেতারা চিনে জানে যে আমার এই মুহূর্তে এতদিন শার্ট প্যান্ট পরলেও এখন পাঞ্জাবি পায়জামা পরে এরপরে মসজিদে ঢুকে যেতে হবে। এই জন্য এই যে এবার নির্বাচন গেল, এক নায়ক দেখলাম সারা জীবন রুচির দুর্ভিক্ষ, এক খতিব সাহেবের মিম্বরে দাঁড়ায় গেছে ওয়াজ করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য, পাঞ্জাবি পায়জামা পরে একবার হুজুর সাজছে। এখন এতদিন কোনো খবর নাই। এই জন্য নবীজি বললেন না, পাঞ্জাবি দিয়া তাকওয়া হয় না, দাড়ি বড় বড় রাইখা তাকওয়া হয় না, লম্বা জুব্বা পাগড়ি পরে তাকওয়া হয় না। কারণ লম্বা দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল, লম্বা জুব্বা সৌদি আরব যে থাকে ওগুলোরও আছে। এগুলো টাকনোর নিচে কাপড় পরা, এটা হারাম। টাকনোর নিচে কাপড় পরা কি? নামাজের জন্য। এ হাত যে সলাৎ সলাৎ নামাজের জন্য যখন ডাকতেছে, তা আমি চিন্তা করলাম এর পিছে নামাজ পড়ি কেমনে? জুব্বা ঠিকই পিনছে, কিন্তু জুব্বা টাকনোর নিচে এর ঝাড়ু লাগে না, অটোমেটিক ঝাড়ু দিয়ে দিতেছে। এখন জুব্বা পড়লেই কি বড় হুজুর হওয়া যায়? জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ একটা দৃষ্টান্ত দিতেন, দিব বলবো। এক লোক আসছে সৌদি আরব থেকে হজ করিয়া, এখন আসার পরে একটা জুব্বা নিয়ে আসছে ছোট ভাইয়ের জন্য। এখন জুব্বা নিয়ে আসার পরে এটা তো ছোট ভাইকে দিয়েছে, এখন মাপ তো ঠিক নেই, জুব্বা কিনা জুব্বা তো মাপ তো ঠিক থাকে না। এখন আমি যেরকম এই জুব্বা এটা বানিয়ে নিয়ে আসছি, দুবাই থেকে বানিয়ে নিয়ে আসছি, এটা বানাইলে মাপ ঠিক থাকে। এখন বানায় যদি না নিয়ে আসি, একটা জুব্বা আমার কিনা দিলেন, এটা বড় হইতে পারে না, টাক নিচে যেতেও পারে। এখন সৌদি আরবে কাবা শরীফের একটু সামনেই ইব্রাহিম খলিল রোড আছে, ওইদিকে জুব্বা বিক্রি করে। আমার ভাই তো কয়েকদিন হয়ে গেছে, জুব্বা বিক্রি করে না, 50 রিয়াল 40 রিয়াল জুব্বা বিক্রি করে। ওই জায়গা থেকে অনেকেই কম দামে জুব্বা কিনে 10-12 জুব্বা নিয়ে আসে, ভাইকে দেয়, বাপকে দেয়, লাগলে লাগুক না লাগলে নাই। এখন এই জুব্বা যখন ভাইয়ের জন্য নিয়ে আসছে, ভাই এই জুব্বা একদিন পড়ছে, একটা কালো একটা বিড়া নিয়ে আসছে, এখন তো পুরো হাজী সাহেব। ও যখন বাজারে ঘুরতেছে, বাজারে সাপ্তাহিক বাজারের দিন আছে না, যে এই বাজার দিন সাপ্তাহিক বাজার দিন বাংলাদেশ অনেক জায়গায় আছে, আমাদের দেশে আছে বুধবার দিন গাজীপুরে। তো এইরকম ভাবে সাপ্তাহিক দিনে জুব্বাটার কালো বিড়াটা পরে বাজারে ঘুরতেছে। আজকে আমি হাজী সাহেব সাইজে একটু ঘুরি, অন্যরকম একটা পাট নেই, এ জুব্বা পড়ছে পাট নেওয়ার জন্য, ভাব নেওয়ার জন্য, নতুন স্টাইল। এখন যখন বাজারে গেছে, জিজ্ঞাসা করলো, ও ভাই তোমার বাড়ি কই? অমুক এলাকায়। আচ্ছা যাক ভালো, হুজুর আপনার চা খাচ্ছি, আপনি হুজুর আয়েন, আপনিও চা খান। হুজুর বল, হুজুর আর কি খাবেন? কিছু খাবো না। হুজুর বিস্কুটও খান, চা বিস্কুট সবই খাওয়াচ্ছে। এখন আসরের নামাজের আজান দিয়ে দিছে, সবাই চিন্তা করলো নামাজ তো পড়তে হবে। বাজারে কিছু জায়গায় 5 জায়গায় মসজিদ থাকে, সিএনজি পাম্পে থাকে, রেলওয়ে স্টেশনে 5 জায়গায় নামাজ, ওখানে শুধু ওয়াক্তিয়া নামাজ হয়, জুমার নামাজ হয় না। তো বললো হুজুর নামাজটা পড়ায় দেন। এখন হুজুর বলতেছে না, আমি নামাজ পড়াতে পারবো না, আপনারা একজন পড়ায় দেন। তো বললো হুজুর আপনি পড়ায় দিলে কি হবে, একটু পড়ায় দেন না। হুজুর বলল না, আপনারা পড়ায় দেন। এখন যখন পিড়াপিড়ি করতেছে, একদম ধাক্কা দেখলো, হুজুর জান ছাই, এত কথা বললেন না। যখন হুজুর এত কথা কইেন না, এখন তো হুজুর পড়ছে বিপদে। আসলে তো হুজুর না, পড়ছে জুব্বা, বিদ্যুতে ইলম কালামকে বুম মারলেও পারিত না। এখন এই লোকটা যখন দিছে নামাজে দাঁড় করাইয়া, আসরের নামাজ তো আল্লাহ আকবার রুকুত গেছে, সেজদায় গিয়ে এবার পেছ লাগাই দিছে। এত অন্ত বসে জানাজার নামাজ তো ফাতিহাও পারে না, সেজদাত গিয়া চিন্তা করতেছে, সেজদা কি 3 বার না 5 বার দেওয়া লাগে। এই চিন্তা যখন পড়ছে, এখন চিন্তা করছে এই সুযোগ সেজদার ভিতরে পলায়া যায়। সেজদার ভিতরে মুসল্লি দেখে ও পলায়া গেছে। মুসল্লিরা তো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার 27 বার পড়ছে, কিন্তু ইমাম সাহেব সেজদাতে ওঠে না। কিছু লোক আছে, ইমাম সাহেব নামাজে থাকলে ইমাম সাহেব ওয়ার্নিং দেয়, হুজুর নামাজতে উঠেন তাড়াতাড়ি, আর কত এত দেরি কি লিখা? তারাবির নামাজের সময় দেরি হয়ে গেলে, এই মসজিদে না, যে মসজিদে দেখো 20 মিনিটে 20 টাকা শেষ, ওটা দৌড় দেও। আর হাফেজ সাহেবরাও যে কি পড়ে আমাদের দেশে, তা আলামুন ইয়ালামুন ছাড়া কিচ্ছু বুঝো না। এই হইল অবস্থা। এই নি তারাবি নামাজের ভিতরে তামসা শুরু হয়ে গেছে আমাদের দেশে। আরবে তারাবি হয়,
ঘন্টার পর ঘন্টা, এটা তো ইবাদতের মাস, সারা রাত লাগুক তারাবি পড়তে, সমস্যা কি? কিন্তু তা না করে এমন স্পিডে তারাবি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কি মানে সুরের তালে আছে, নামাজের তালে নাই। যখন ঠিক না বেঠিক ভাইরা, হাফেজ সাহেব তারাই বলে বলবেন, হাফেজ সাহেব হুজুরে বলবেন, হাফেজ সাহেব খাওন 2 প্লেট বেশি খাওয়াবো, সমস্যা নাই, 2000 টাকা দিয়ে বাড়াই দিব, তারাবি ধীরে স্থিরে বলেন। এত তাড়াহুড়া করা যাবে না, তামাশা না নামাজ। আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, আল্লাহ আপনারা দেখতেছে, আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন, তখন গুরুত্বপূর্ণ। এই নামাজের মধ্যে দাঁড়াইয়া তামাশা করা যাবে না। সূরা একটা পড়তেছে, ধীরে ধীরে সাথে আল্লাহর সাথে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। নবীজি বলেছেন, যখন এরকম সূরা ফাতিহা মানুষ পড়ে তখন আল্লাহ জবাব দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দেয়, তখন আল্লাহ জবাব দিচ্ছেন, ঠিক আছে, আপনি কি পড়তেছেন আপনি নিজেই তো বুঝতেছেন না। এই জন্যে সুন্দর করে বুঝে পড়ার চেষ্টা করেন। রমজান আসতেছে, এই রমজানে কোরআন শরীফ তো পড়বেনই, সাথে সাথে এই কোরআন শরীফের অর্থ কি আছে পুরো কোরআন শরীফের অর্থ সহ পড়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ অনেক কিছু আপনার ভিতরে আসবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, যেই কথা বলতেছিলাম, তো এই যে হুজুর যখন নাকি সিজদার ভিতরে রেখে চলে গেছে, একজন মাথা উঠাইছে, উঠায় দেখে হুজুর তো নাই। ডাক দিয়ে বলো, ও মুসল্লিরা, এই সিজদা কিয়ামত পর্যন্ত শেষ হবে না, সবাই মাথা উঠান। উঠায় দেখে আসলে ইমাম সাহেব নাই। গেছে ইমাম সাহেবের খোঁজ দিয়ে বাড়িতে, বলে ইমাম সাহেব আপনি করলেন কি? ইমাম সাহেব বলল, আপনি জানেন না, আমি আপনার আগেই বলেছিলাম নামাজ পড়াবো না, আমি শুধু জুব্বা করছি, আমার ভাই আমার সৌদি আরব থেকে এনেছে, এটা এই সেই জুব্বা। আসলে তো আমার ভিতরে ইলম কালাম কিছুই নাই, এটা শুধুমাত্র হুজুরের লেবাস ধরেছি। আমাদের দেশে অনেক হুজুর আছে, স্টেজে ওইটাই বলবে যে অমুক বাবা তমুক বাবা, বাবার কি ইচ্ছা বইলেই তার 2 ঘন্টা শেষ। কোরআনও নাই, হাদিসও নাই, কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তেও পারে না, এমন হুজুর আছে না নাই? শুধু তাই না, স্টেজে ওইটাই দেখবেন নিজেও নাচে, জনগণও নাচে। আল্লাহ, এই হলো হুজুরের লেবাস। আসলে সে কিন্তু হুজুর না। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপর ফরজ করেছি, আর তোমাদের পূর্ববর্তীর উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। এবার আসুন, আল্লাহ বললেন রোজা কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এবার যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ কিন্তু বলেন না আজ যাকাতুলি, আল্লাহ বলেন না সলাতুলি, আল হাজ্জুলি। কারণ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায়, যাকাত মানুষকে দেখানোর জন্য দেওয়া যায়। অনেক সময় দেখবেন 100 টাকার লুঙ্গি 200 টাকার শাড়ি দিলে ওইটা 1 মাসও যায় না, তার আগে ছিঁড়া যায়। এরকম হয় না? এইরকম লুঙ্গি আপনি দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। 200 লোক আসছে, 50 জনে যাকাত দিলেন, আর 150 লোক পাইল না, মন খারাপ করে চলে গেল। এরপরে 10 জন নিহত, 20 জন আহত। এই হলো আমাদের যাকাত দেওয়ার অবস্থা। আর যাকাত যে দিচ্ছেন আপনি, আপনি আপনার জন্য যেটা পছন্দ করেন, মানুষের জন্য ওইটা পছন্দ করবেন। আপনি তার 100 টাকার লুঙ্গি দিলেন, ওটা 1 মাসও গেল না। আপনি দেন ভালো একটা জিনিস দেন, কম দিতে পারেন কম দেন, সমস্যা নেই, কিন্তু একটা 500 টাকা দামের লুঙ্গি দেন, 800 টাকা দামের ভালো একটা শাড়ি দেন। আপনি কি দিচ্ছেন? আপনি এমন জিনিস দিচ্ছেন আপনার মনের ভিতরে এটা যে বেশি বেশি দেই, মানুষ জানুক যে আমি যাকাত দিচ্ছি। এই যে আপনার ভিতরে এই চিন্তা চেতনা আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আগে জাহান্নামে দেবে। কারণ লোক দেখানো আমল আল্লাহর কাছে বড়ই আশ্চর্য, বড়ই খারাপ লাগে। এই জন্য লোক দেখানো আমল করার কারণে টাকা তো যাকাত দিলেনি, ওইটা আমও গেল, সালাও গেল। টাকা তো দিলেনি, এটা তো এমনি গেল, আর পরকালে উল্টা জাহান্নামে চলতে হবে। তাহলে আমও গেল, সালাও গেল। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজেরা, এই জন্য দুনিয়ার অন্যান্য আমলগুলা মানুষকে যদিও দেখা করা যায়, রোজা এমন একটা ইবাদত, রমজান মাসে যখন বান্দা রোজা রাখে, পানির তৃষ্ণায় পানির পিপাসা লাগে, কলিজা শুকায় যায়, এরপরেও তার সামনে কোনো মানুষ নাই, বান্দা পানি পান করে না। জোরে বলেন, কার ভয়ে পান করে না? আল্লাহর ভয়ে পান করে না। কারণ সে ব্যক্তি ইচ্ছা যদি করে 2 গ্লাস পানি পান কইরা 2 প্লেট খানা খায়া মুখটা মুছে যদি গিয়া বলে রোজা রাখছে, সবাই বিশ্বাস করবে। এরপরেও বান্দা পানি পান করে না, কারণ বান্দা জানে এই পৃথিবীর কেউ যদি আমার না দেখে, একজন ঠিকই আমার দেখবেন। জোরে বলেন, তিনি কে?
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? এজন্য ওয়াজ বেশি শোনার দরকার নাই, একটা শিক্ষা নিয়ে যদি বাড়িতে যেতে পারেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবীজি তিনবার এই কথা বললেন। নবীজি বললেন তাকওয়া দেখানোর জিনিস না, তাকওয়া অন্তরের ব্যাপার। অন্তরের ভিতরে যদি তাকওয়া না থাকে, আমার ভিতরে যদি লম্বা লেবাস থাকে এরপরে আমি গুনাহ ছাড়তে পারবো না, কিন্তু আমার অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কালো আর ধলা দিয়া আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, লম্বা আর খাটো দিয়া আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, 10 তলাওয়ালা 20 তলাওয়ালা আর 5 তলাওয়ালা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত বেশি তাকওয়া আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বড় কালো কিন্তু তার অন্তরটা ছিল বড় ভালো। এই জন্য আল্লাহর নবী জান্নাতের ভিতরে যখন গেলেন, নবীজি হাঁটার আওয়াজ শুনতেছেন, টক টক করে কে যেন হাঁটতেছে। নবীজি জিজ্ঞেস করলেন জিবরাইল, জান্নাতের ভিতরে আমি আসার আগে কে এসে হাঁটতেছে? জিবরাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার আগে জান্নাতের ভিতরে কেউ আসে নাই, কেউ হাঁটেও নাই, কিন্তু হযরতে কালো বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে হাঁটতেছে। তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। হযরতে বেলালের হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যায়, অথচ হযরতে বেলাল কালো হাবশী গোলাম, একটা কাপড়, তার কোনো কাপড় নাই, এত গরিব। এই হাবশী কালো বেলালের দাম কি বেশি সুন্দর হওয়ার কারণে, ধনী হওয়ার কারণে, 10 তলা বাড়ির মালিক হওয়ার কারণে? কিসের কারণে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া তার অন্তরে ছিল এত বেশি, সে জীবন দিয়ে দিতে রাজি, কিন্তু আল্লাহর ভয় তার অন্তর থেকে চলে যায় নাই। আল্লাহকে ভালোবাসতে রাজি, কিন্তু জীবন দিয়ে দিতে রাজি, জীবন দিয়ে দিবে, তথাপি আমার আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় তার অন্তর থেকে সে বের করে দিতে পারবে না। আজকে একটা শিক্ষা নিয়ে যদি আমরা বাড়ি যেতে পারি, আর ওয়াজের দরকার নেই, একটা শিক্ষায় আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবে। যে আমরা যেখানে যাই না কেন, যে কোনো কাজ আমরা করি না কেন, আমাদের দুনিয়ার কোনো মানুষ দেখতে না পারে, আমাদেরকে সদা সর্বদা 24টা ঘন্টা নজর রাখতেছেন, দেখতেছেন একজন, তিনি কে? আল্লাহ। ঠিকই আমার দেখতেছেন, এই চিন্তা যদি হয় গুনাহ করতে পারে? আল্লাহ দেখতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই ব্যাপারে আমার জবাব দেওয়া লাগবে। কি জবাব দেব? এই কথা যদি আমাদের অন্তরে ঢোকাতে পারি, তাহলে আমাদের গুনাহ কবে যাবে? গুনাহ আমরা করব না। আর গুনাহ হয়ে গেলেও সাথে সাথে তওবা, আল্লাহ গুনাহ হয়ে গেছে আমার দ্বারা, তুমি মাফ করে দাও। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এবার আসুন, আর মাত্র 10টা মিনিট সময়। আমি সেই রাজশাহী থেকে গতকাল রাত 1টা বাজে রওনা দিয়ে এখানে আসলাম। বেশি সময় লম্বা করব না, আর মাত্র 10টা মিনিট সময়ের ভিতরে কথা শেষ করব। এবার আসেন, আমার ভাই তো অনেক আলোচনাই করেছেন রমজানে, আর 2টা গুনার কথা আমি আপনাদেরকে বলবো। ওই 2টা গুনাহ যদি করেন, রমজানের রোজা তার কাছে চলে যাবে, বিকাশের মতো ট্রান্সফার হয়ে যাবে, যার বিরুদ্ধে আপনি গীবত করলেন। এই জন্য গীবতের মারাত্মক কয়েকটা ক্ষতি আমি বলে আলোচনা শেষ করে দেব। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল
আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা একজন আরেকজনের প্রতি ধারণা খারাপ করবা না। কি আমরা একজন আরেকজনের প্রতি ধারণা খারাপ করি কি করি না? একটা কথা শুনেই কারো বিরুদ্ধে ধারণা খারাপ করা যাবে, একটা মানুষকে দেখেই তার বলা যাবে না লোকটা মনে হয় খারাপ, এই কথা বলা যাবে না। 2 নম্বরে আল্লাহ বললেন, এটা তো কবিরা গুনাহ। এরপর আল্লাহ বললেন, মানুষের দোষ কুটি তোমরা খুঁজতে যেও না। আমরা অন্যের দোষ বেশি খুঁজি, নিজের দোষ আমরা খুঁজি না। অথচ আমার কবরে আমার যেতে হবে, আপনার কবরে আপনারে যেতে হবে, আপনার কবরে অন্য কোনো মানুষ যাবে, আমার কবরে আপনি যাবেন না। সুতরাং ওই চিন্তা করেই নিজের জীবনকে গোছান যে আমার কি কি দোষ আছে, ওই দোষ বের করে এরপরে আমি এটা সহ্যায় নিয়ে ভালো হয়ে যাব, এই চিন্তা করেন, মানুষের দোষ নিয়ে গাঁটবেন না। এবার আসেন আল্লাহ বললেন 3 নম্বর, যেটা আমার মূল কথা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত, পরনিন্দা, সমালোচনা করবা না। আজকে এই রূপটা সাইস্টলে, হোটেলে, এরপরে বিভিন্ন জায়গায়, রাস্তার মোড়ে মোড়ে এই একজন আরেকজনের সাথে দেখা হলে এই গীবত আছে না নাই? এই গীবত কারে বলে এটাও আমাদের জানা দরকার। আর গীবতের দুনিয়াতে 2টা ক্ষতি, পরকালে তো ক্ষতি আছেই, জাহান্নাম। এবার আসেন আল্লাহ কোরআনে কি বলেছেন এটা আগে আমরা জানবো, এরপরে ক্ষতি 2টা বলবো, এরপরে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গীবত কত মারাত্মক, শুনেন। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বললেন গীবত করা, আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করা, এটা কত বড় গুনাহ। তোমরা আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত চাবায় খাবা? নাউজুবিল্লাহ করো। এটাকে আমরা কেউ পছন্দ করি যে মৃত ভাইয়ের কাঁচা গোশত আমরা কেউ খাই জীবনে? এটা আমরা গুনাহ মনে করি। হাদিস শরীফের ভিতরে আছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়ে আরো ডেঞ্জারাস গুনাহ। অথচ আমরা সমাজে জিনাকে গুনাহ মনে করি, চুরি ডাকাতিকে গুনাহ মনে করি, দর্শনকে গুনাহ মনে করি, কিন্তু এই গীবতকে আমরা গুনাহই মনে করি না। গুনাহকে গুনাহ মনে করলে তওবা করা সম্ভব হতে পারে, কিন্তু আপনি গুনাহকে গুনাহই মনে করলেন না, গুনাহকে আপনি যেটা মনে করতেন সাধারণ, তাহলে আপনি তওবা করবেন কিভাবে? এই জন্য এই গীবত, এটা আমাদের বুঝতে হবে কাকে বলে। নবীজি, আমরা অনেক সময় বলি হুজুর এই লোকটা আসলে দোষ করছে, এটা গীবত হইল নাকি? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত এক লোক দোষ করেছে, তার বিরুদ্ধে আরেকজনের কাছে বললাম, এটা গীবত হবে? নবী বলেন, হ্যাঁ এটাই গীবত হবে। কেউ দোষ করেছে, তার বিরুদ্ধে তার অগোচরে তুমি আরেকজনের কাছে বলবা, এটাই গীবত হয়ে যাবে। এবার আসুন ইমাম সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন ইমাম, আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন তার খাদেমকে ডাকলেন, খাদেমকে ডেকে বললেন, খাদেম এই যে কিছু টাকা পয়সা তোমারে দিলাম, ওই ব্যক্তিকে দিয়ে আসবা যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম ডেকে বলল, হুজুর আপনার বিরুদ্ধে গীবত বলে আর আপনি তার টাকা পয়সা দিচ্ছেন, এর মানেটা কি? হুজুর ডেকে বললেন, ওই ব্যক্তি আমার এত বড় উপকার করেছে যে উপকার আমার মা বাবাও আমার জন্য করে নাই। এত বড় উপকার আমার জন্য সে ব্যক্তি করেছে। কেমনে? কুরআন শরীফের আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে তোমাদের মা বাবা, তোমাদের আত্মীয় স্বজন, ভাই বোন তোমাদের কোনো কাজে আসবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যদি কিয়ামতের ময়দানে বাপ মা কোনো কাজে না আসে, সেই দিন এই গীবত যে ব্যক্তি করলো তার ক্ষতিটা কোন জায়গায় দেখেন। যে ব্যক্তি গীবত করলো তার 2টা ক্ষতি হয়ে গেল। 1 নম্বর, কষ্ট করে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, এত কষ্ট যে আপনি করলেন, এখন এই সমস্ত নেক আমলগুলা একবার গীবত বলার কারণে তার কাছে চলে গেল, তার সমস্ত বদ আমল গুনাহগুলা আপনার কাছে চলে আসবে। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনি গীবত করলেন। আমাদের দেশে এমন লোকও আছে 3 বেলা ভাত না খায় থাকতে পারবে, কিন্তু গীবত না করে থাকতে পারবে না।
এখন নবীজি বললেন তোমার দুইটা ক্ষতি হয়ে যাবে। তুমি যদি গীবত করো তোমার যত নেক আমল তার কাছে চলে যাবে, তার যত গুনাহ তোমার কাছে চলে আসবে। কিয়ামতের ময়দানে তুমি তার গুনাহ লইয়া জাহান্নামে যাবা, আর তোমার নেক আমল নিয়ে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তিনি এই কাজটা করতেন, তার বিরুদ্ধে কেউ গীবত করলে তিনি হাদিয়া তোহফা দিতেন। এখন আমরাও একটা কাজ করতে পারি, আমাদের বিরুদ্ধে কেউ গীবত বললে আমরা তারে 100 টাকা দেবো, ভাই তুমি এটা দিয়ে বিরিয়ানি খাইও। এ যদি 100 টাকা দিয়ে আপনার কাছে 100 টাকা না থাকে, আপনি তারে 5 টাকার একটা কয়েন বের করে এরপরে তারা দিবেন। 5 টাকার কয়েন চিনেন তো? এই যে কয়েন, এই 5 টাকার কয়েন যদি থাকে, আমার হাতে আছে জন্য দেখালাম, 5 টাকার একটা কয়েন হাতে দিয়ে বলবেন যে 5 টাকা দিয়ে একটা চা খাইও। যদি ও তো জিজ্ঞাসা করবে আমারও তুমি টাকা দিলা, আমি তোমার শত্রু, আমি তোমার বিরুদ্ধে সারাদিন গীবত করি, আপনি বলবেন তুমি আমার বাপ মায়ের চেয়ে বড় উপকার আমার করছো। কারণ বাপ মা কিয়ামতের মধ্যে আমার একটা নেকি দিবে না, কিন্তু তোমার নেকি আমার অটোমেটিক দিয়া দেওয়াই লাগবে। সুতরাং বান্দার হক আল্লাহ মাফ করে না, আল্লাহর হক আল্লাহ মাফ করলেও বান্দার হক আল্লাহ মাফ করবে না। সুতরাং তুমি আমার এত বড় উপকার করছো, তোমার হাদিয়া দেব না তো হাদিয়া দেবটা কারে আমি? এবার আসুন, আমাদের সমাজের ভিতরে অনেক সময় দেখা যায় উলামায়ে কেরামরা কাদিয়ানীর বিরুদ্ধে বলে। কাদিয়ানীর বিরুদ্ধে বলে না? কাদিয়ানীর বিরুদ্ধে বলতে হবে। এরপরে হিজবুস শয়তান আরো অনেক দল আছে আমাদের দেশের ভিতরে, যা নাকি ইসলামের কোনো বালাই তাদের ভিতরে নাই, আল্লাহর কোরআন নবীর হাদিসকে অস্বীকার করে বসে এই কোরআনকে বাদ দিয়া নিজের তৈরি করা ধর্ম এই দেশে প্রচলিত করতে চাই। এখন এদের বিরুদ্ধে আমিও তো আপনাদের কাছে অনেক সময় বলি। এখন আপনারা বলবেন তাহলে হুজুর আপনিও তো গীবত করলেন না। কিছু গীবত আছে ফরজ, এটা করতেই হবে। গীবত করা কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজরের ভিতরে বললেন, আমি পৃথিবীর যত নবী রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী রাসূল আমি পাঠিয়েছি দুইটা দাওয়াত দেওয়ার জন্য বলেছি। কয়টা? 1 নম্বরে আন ইবুদুল্লাহ, কেবলমাত্র আল্লাহর ইবাদত করবা। কোন বাবা, তালা বাবা, মাস্তান বাবা, কোন পীর, কোন খাজা, কোন নবীর ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে কার? আল্লাহর। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে বর্জন করো। কারণ কথাটা মনে রাখতে হবে, হিন্দুরাও কিন্তু আল্লাহরে মানে। হিন্দুরা আল্লাহরে মানে, আপনারা জানেন, কিন্তু অনেকেই বুঝে না কেমনে মানে। আমি এই কয়েকদিন আগে, 1-2 মাস আগে ইন্ডিয়া থেকে আসার সময় আমাকে গ্রেফতার করছিল। তো নানান রকম প্রশ্ন আমাকে জেলখানায় করা হলো। তো আমাকে জিজ্ঞেস করলো আপনি কিসের কথা বলেন, কার কথা বলেন, কার দাওয়াত দেন? আমি বলি আমি আল্লাহর দাওয়াত দিই। তো উনি বললো আপনি আল্লাহর দাওয়াত দেন, গড, আমরা তো আল্লাহরে মানি। তো আমি চিন্তা করলাম ওরা কেমনে মানে, আপনারা কেমনে মানেন? বললো যে আমরা মানি, আমাদেরকে তো আমরা দেব দেবীর পূজা করি, লাত মানাত উজ্জার পূজা করি, আর এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানেরা আল্লাহকে মানে কি মানে না? বৌদ্ধরা সবাই আল্লাহরে মানে, কিন্তু আল্লাহর সাথে আল্লাহরে মানে ঠিক, কিন্তু আল্লাহর সাথে আরো কয়েকজনকে মানে, ঠিক কিনা? শিরিক করে। এখন তারা বলে যে আমরা আল্লাহকেও মানি, অন্য অন্য মূর্তিকেও মানি, সূর্যকেও মাবুদ মানি, চন্দ্রকেও মাবুদ মানি, আগুনকেও পূজা করি, দেব দেবীরও পূজা করি। দেখেন, তারা বলে আমরা আল্লাহকেও মানি, আর আমরা যারা ঈমানদার আমরা বলি আমরা আল্লাহকেই মানি। আল্লাহকে ই মানি, আল্লাহকে ও মানি। এই রশি আর রস্য উ, এই দুটার ভিতরেই পার্থক্য। ই আর উ, আল্লাহকেই আমরা মানি, আর কাউকে আমরা মানি। তার মানে আমরা তাগুত বর্জন করলাম। এরপরে আমরা এই দুনিয়াতে যত ধর্মের লোক বলেন সবাই
কম বেশি জানে যে সৃষ্টিকর্তা একজন আছে, এটা জানে এবং এটা মানে। শুধু একমাত্র নাস্তিকরা বাদে, নাস্তিক এরা আল্লাহ কিছুই মানে না। এরপর এটা আমরা প্রাকৃতিক এমনি এমনি হয়েছি। অথচ এদেরকে যদি বলি যে একটা এই মাইকটা এটা এমনি এমনি হয়ে গেছে, এই যে টিস্যুর বক্সটা না এটা আকাশতে ফিরে গেছে, এই মোবাইলটা এটা অটোমেটিক ফুমার শেয়ার হয়ে গেছে, এরা কইব পাগলের কথা শুনছনি, এতে তারা বিশ্বাস করবে না। কিন্তু যখন বলি তোমারে বানাইছি কে, আমার বানাইছি, আমরা এমনি হয়ে গেছি। এদের মতো গর্দব আর কেউ আছে? এদের বিরুদ্ধে তো আমার কথা বলতেই হবে। তাগুত, নাস্তিক, শয়তান, জালেমের বিরুদ্ধে আমাকে অবশ্যই কথা বলতে হবে, সবার সামনে, আড়ালে হোক, তাদের সামনে হোক আড়ালে হোক, যে কোনো ভাবে তাদের বিরুদ্ধে কথা বলা আমার জন্য ফরজ। তাদের বিরুদ্ধে কথা বলা কি ফরজ, এটাও এক ধরনের গীবত। এবার আসেন আরো 4 ধরনের গীবত বলবো। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? আমি অল্প সময় শেষ করব। আমাকে 11:30 টাইম দিয়ে, একবারে 11:30 পর্যন্ত টাইম দিছে। এরপরে এতক্ষণ আমি পারবো না। সকাল দুপুর রাত এখনো এক ভাত এখনো খাই নাই। আসা এত দূর থেকে এই বছর আজকে হলো শেষ প্রোগ্রাম আপনাদের সিলেটে। প্রায় 3 বছর পরে সিলেটে আসলাম। এই মৌলভীবাজারের এরকম শুরু থাকতে আমার প্রোগ্রাম এখনো আছে না? যারা এখন দাওয়াত দিয়েছে তারা জানে আমি এই মৌলভীবাজার আজকে থেকে আসি না। প্রায় 12 বছর আগে এই মৌলভীবাজার, এই সিলেটে আমি পড়াশোনাও করছি, আলহামদুলিল্লাহ বলেন। তবে এই সিলেটে আসাটা একটু কম হয়। আমার উত্তরবঙ্গে প্রোগ্রাম বেশি, আমার ঢাকার কাছাকাছি কষ্ট কম হয়, জন্য ওইদিকে বেশি করি। কিন্তু আমার এই আজকে আসার পরেও অনেক ভাইয়েরা ওই কোলাউড়াতে দাঁড় করাইয়া আমার কফি খাওয়াইয়া এরপরে বলছে দাওয়াত কিন্তু আগামীতে অনেকগুলো নিতে হবে। আমি বলছি ইনশাল্লাহ আসবো। আর আমি এই সিলেটে আলোচনা করতেন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। তিনি হচ্ছেন আমার কলিজার টুকরা, এমন প্রিয় একজন মানুষ। সিলেটের অসংখ্য ওলামায়ে কেরাম আমার উস্তাদ, এবং অসংখ্য ওলামায়ে কেরামগণ আমার মাথার মুকুট। ইসলাম সিলেটে মাঝে মধ্যে আসি, ঘুরতে আসি, কিন্তু প্রোগ্রাম কম, আমার খুবই ভালো লাগে। তো এবার আসেন 11:15 মিনিটের ভিতরে শেষ করব। আর 4 ধরনের গীবত আমি বলবো। আরেকটা গীবত বলতেছি, জালেমের জুলুম থেকে বাঁচার জন্য বিচারকের কাছে গীবত বলা যায় আছে। যেরকম আপনার ভাই 2 কাঠা জমি আপনার মেরে দিছে, এখন এই জমিটা যে মেরে দিল, এখন আপনি তো আপনার বড় ভাইকে কিছু বলতে পারতেছেন না, কি করবেন? আপনি আদালতে গিয়ে বিচারকের কাছে বিচার দিলেন যে দেখেন আমার ভাই আমাকে আমার জমিটা দিচ্ছে না। তখন বিচারক সাহেব একটা ফয়সালা করবে। বলেন তো, ভাইয়ের বিরুদ্ধে আদালতে গিয়ে বিচার দিলে ভাই যদি ওই কথা শোনে, তাহলে ভাই কি খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। কিন্তু এই কথা না বললে আপনি আপনার জমি ফিরে পাবেন না। এই জন্য আদালতে গিয়ে বিচারকের কাছে আপনার বড় ভাইয়ের বিরুদ্ধে এই গীবত বলা জায়েজ আছে। এবার আসেন সংশোধন করার জন্য গীবত করা জায়েজ আছে। যেমন রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, আপনি চাচা আপনার ভাতিজা আপনার বিরুদ্ধে আপনার সাথে বেয়াদবি করে, এখন আপনি তার বাপকে গিয়ে বিচারটা দিলেন তোমার সন্তান আমার সাথে বেয়াদবি করে। এখন বাপ এই কথা বলতে পারে যে আমার ঘরে খাও, আমার ঘরে পড়ো, আমারটা খাও, আমারটা পড়ো, তোমার আমার ভাইয়ের সাথে তুমি কেন বেয়াদবি করো? এই কথা বাপ বললে তখন ছেলে সংশোধন হয়ে যাবে। এই জন্য তার বাপের কাছে গিয়ে বিচারটা আপনি দিতে পারেন। এবার আসেন 3 নম্বরে, দুষ্ট লোকের দুষ্টামি থেকে বাঁচানোর জন্য গীবত আপনি করতে পারেন। মনে করেন আমাদের দেশে অনেক লোক আছে টাকা নেওয়ার সময় নেয়, কিন্তু দেওয়ার সময় তারা টার্গেট লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। নেওয়ার সময় ভাই 10,000 টাকা দেবে, খুব বিপদে পড়ছি ভাই, জীবনে আর বিপদে পড়ি নাই, তুমি আমার ভাই, তুমি আমার বাপ। কিন্তু নেওয়ার সময় ওরে ফোন দিতে দিতে আপনি অস্থির হয়ে যাবেন। আপনারা বলবে আমি কি মিয়া মারা গেছি, তোমার টাকা কি দিছি না এখনো, দিব না মিয়া, এত কথা ওকে লিগা আমরা উল্টা জারি মারবো। চিন্তা করছেন? এই জন্য দেখেন এরকম অনেক লোক আছে। তো আপনার কাছে 10,000 টাকা একজন আপনার কাছ থেকে ঋণ নিল, কর্জায় হাসান আপনাকে আপনার কাছ থেকে ভালো আছে, আপনার কাছ থেকে ঋণ নিল। এখন এই ঋণ নেওয়ার পরে আপনি দেখতেছেন 1 বছর 2 বছর 3 বছর হয়ে যায়, ঋণ এই টাকাটা আপনারা ফিরে দেয় না। এরকম অনেক লোকের কাছ থেকে টাকা পয়সা নিছে, এরকম আপনি দেখলেন, সচক্ষে দেখলেন, জানেন এই লোকটা আসলে ভালো হতে পারে, মানুষের টাকা মেরে বান্দার হক মেরে দেয়। এখন আপনার আরেক বন্ধু আছে, তার কাছে একদিন গেল 10,000 টাকা চাওয়ার জন্য। তা আপনি আপনার বন্ধুকে ডাক দিয়ে বলেন বন্ধু তার সাথে পরে কথা বলো, আগে আমার কথা শোনো, এই লোক টাকা নিলে আর টাকা দেয় না, সুতরাং তারা টাকা দেওয়া যাবে, টাকা দিলে কিন্তু আর পাবা না, এই কথা মনে রেখে টাকা দিও। তখন বন্ধু বলে আরে এটা তো আমি জানি না। এই যে কথাটা বললেন, ওইটা ওই লোক যে লোক টাকা চাইলো, দুষ্ট লোক, সে শুনলে কিন্তু রাগ করবে, কিন্তু তারা সচেতন করা আপনার দায়িত্ব।
এই দায়িত্ব বোধ হলো যে তার এটা বলতে হবে, দুষ্ট লোকের দুষ্টমি থেকে ভালো লোকটাকে বাঁচানোর জন্য এই কথাটা বলতে হবে। এই জন্য এই গীবতটাও করা জায়েজ। তাহলে বলেন তো, আমি 4 ধরনের গীবত বললাম। প্রথম ধরনের গীবত, তাগুত শয়তান জালেমের বিরুদ্ধে গীবত করা কি ফরজ? গীবত করা ফরজ। এক, আরো 4 ধরনের গীবত, একটা বাকি রয়েছে আর 3টা আছে। এক ধরনের গীবত হলো জালেমের জুলুম থেকে আদালতে বিচারকের কাছে বিচার দিলে সেই গীবত জায়েজ। এবার আসেন আরেকটা গীবত বললাম, সংশোধন করার জন্য কোন ছেলের নামে অভিভাবকের কাছে বিচার দেওয়া জায়েজ। এরপরে দুষ্ট লোকের দুষ্টামি থেকে বাঁচানোর জন্য কাউকে হুঁশিয়ার করা, সাবধান করা জায়েজ। এবার আসেন 4 নম্বর গীবতের ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না, সমালোচনা করবা না, পরনিন্দা করবা না, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে যাবা না। তোমরা কি তেমনটাকে পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এবার আসুন 4 নম্বর 5 নম্বর গীবতের কথাটা আমি বলবো। গীবত, ওই গীবতকে আসল গীবত বলা হয় যেই গীবতটা হারাম। ওই গীবতটা হলো এলাকার কোন মানুষকে ছোট করার জন্য, খাটো করার জন্য, এলাকার কোন মানুষকে আপনি অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য, বঞ্চিত করার জন্য আরেকজনের কাছে গিয়া আপনি আরাম পান, ভালো লাগে, এই জন্য গীবত করলেন। এই গীবত করা হারাম, আর এই গীবত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আমাদের সমাজে এই গীবতটা কম না বেশি? বেশি। এবার আসুন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যদি তোমরা গীবত করো, রোজাও রাখো, এই রোজা আর তোমাদের থাকবে না। আমার আগে আব্দুল মুক্তাদির আলোচনাটা করে গেছেন, রোজার তোমাদের কাছে থাকবে না। এই রোজার আল্লাহর কাছে কোনো দাম নাই। এবার আসেন, এই রোজা চলে যাবে ট্রান্সফার হয়ে বিকাশের মতো তার কাছে, তার গুণ চলে আসবে আপনার কাছে। সুতরাং গীবত করবেন, রোজাও রাখবেন, এই রোজা রাখারই কোনো দরকার নাই। রোজাও রাখবেন, হিংসাও করবেন, এই রোজা রাখার কোনো দাম নাই। এই আরেকটা গুনার নাম হলো হিংসা। গীবত আপনি বান্দার বিরুদ্ধে বললেন, আর হিংসা এমন এক গুনাহ, হিংসা যদি কেউ করে, ওই হিংসা করার কারণে সেই ব্যক্তি বোঝাতে চায় যে এই দুনিয়াতে আল্লাহ পাক যা যা মানুষকে বন্টন করে দিয়েছেন, কারো টাকা পয়সা বেশি, কারো টাকা পয়সা কম, কারো বাড়ি গাড়ি একটু উন্নত, কারো একটু উন্নত না, কেউ একটু গরিব, কেউ একটু ধনী। এখন বলেন তো, কাউকে ধনী কাউকে গরিব বানাইছে কে? আর জোরে বলেন, বানাইছে কে? নবীজির 2 জন জামাতা, একজনের নাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু। এখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন তো, তিনি ধনী ছিলেন না গরিব ছিলেন? ধনী ছিলেন। শুধু ধনী না, ওনার নাম হচ্ছে গনি। গনি মানে শিল্পপতি, টাকা পয়সার অনেক সম্পদের মালিক ছিলেন তিনি। এই সম্পদ আল্লাহর রাস্তায় তিনি বিলায় দিয়েছেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি এত গরিব, 3 দিন পর্যন্ত তার ঘরের ভিতরে চুলায় আগুন ধরে না। এত গরিব থাকার পরেও আল্লাহ শুকরিয়া আদায় করতে কখনো গাফেল হয়ে যান নাই, নামাজ কখনো ছেড়ে দেন নাই, মিথ্যা কখনো কখনো বলেন নাই, দান করার সময় পিছিয়ে থাকেন নাই। এখন আসেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ধনী আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গরিব। এই দুনিয়ার নিয়ম এটাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কারো টাকা পয়সা থাকবে, কারো থাকবে না। আল্লাহ চাই কারো টাকা পয়সা দিয়া পরীক্ষা করবে, আর কাউকে টাকা পয়সা না দিয়া পরীক্ষা করবে। টাকা পয়সা যাদের আছে, এরা আল্লাহর শুকরিয়া আদায় করে বেশি বেশি দান করবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, وصحتك قبل سقمك وغناك قبل فقرك। আল্লাহ নবী বলেন, 5 সময় আসার আগে 5 সময়কে তোমরা মূল্য দাও। 1 নম্বরে, যুবক বয়স যখন আছে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে মূল্য দাও। কারণ যুবক বয়সে যে ইবাদত করতে পারবে, বৃদ্ধ বয়সে সেই ইবাদত করা যাবে না। কারণ যুবক বয়সে যে শক্তি তোমার গায়ে আছে, ওই শক্তি বৃদ্ধ বয়সে আর থাকবে না। জোরে বলেন, ঠিক না বেটি? আমাদের সাথে একজন হাজী সাহেব হজ করতে গেছিল, মুরব্বী।
হঠাৎ করে পড়ে গেছে, এরপরে তারা হুইল চেয়ারে তওয়াফ করা হয়েছে। বলেন তো নিজের পায়ে হাইটা তওয়াফ করা, সাই করা, জি মজা। হুইল চেয়ারে আরেকজন শুধু বসে থাকবে, আরেকজন করায় দিবে, এই মজা আছে? নিজের হাত দিয়ে ভাত খাওয়া যে মজা, আরেকজন চামিচ দিয়ে খাওয়া দিলে মজা লাগবে? এই জন্য অনেকেই বলে আর কয়েকদিন পরে হজে যাব না, যেতে চাইলে এখনই মক্কা মদিনা ঘুরে আসেন। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, এই জন্য যৌবনকালে আল্লাহর ইবাদত করেন, কারণ যে কোনো সময় আপনার মরণ হয়ে যেতে পারে। 2 নম্বরে নবীজি বলেন সিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, কারণ যে কোনো সময় তুমি অসুস্থ হয়ে যেতে পারো, কিডনি নষ্ট হয়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, লিভার নষ্ট হয়ে যেতে পারে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারো। এই জন্য অসুস্থ আসার আগে সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো। 3 নম্বরে গিনাকা ক্বাবলা ফাকারিক, টাকা পয়সা থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দান করো, কারণ যে কোনো সময় তোমাকে আল্লাহ তাআলা ফকির বানায় দিতে পারে, কি পারে না? 4 নম্বর নবীজি বললেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, আল্লাহর নবী বললেন অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, ব্যস্ত হওয়ার আগে। বলেন তো আমরা দিন যত যাই ব্যস্ত হই না অবসর হই? ব্যস্ত হই। এই জন্যই ব্যস্ত হওয়ার আগে অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি বেশি বেশি করতে হবে। নবী বললেন 5 নাম্বার হায়াতুকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, মরণের পরে কিন্তু ভালো হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? মরণের পরে ভালো হওয়ার সুযোগ আছে? মরণের পরে আর সুযোগ নাই। এই জন্য ভালো হতে চাইলে মরণের আগেই ভালো হওয়া লাগবে। মরণ কখন আসে আমরা জানি না, এই জন্য এখনই ভালো হয়ে যাওয়া লাগবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যে কথা বলতেছিলাম, টাকা পয়সা যার আসে সে ব্যক্তি দান করবে, সে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, কারণ আল্লাহ দিছে, আল্লাহ সিনায়াও নিতে পারে। আর যার টাকা পয়সা নাই সে ব্যক্তি ধৈর্য ধারণ করবে। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে যার টাকা পয়সা আছে আর যার টাকা পয়সা নাই, যার টাকা পয়সা নাই যার আছে তারা দিকে হিংসা করা যাবে? হিংসা করলে সর্বপ্রথম নিজেরই ক্ষতি হবে। নবীজি বলেছেন তোমাদের লাকড়িকে যেমন আগুন পোড়ায় ছারখার করে দেয়, তোমাদের নেকিও হিংসা পোড়ায় ছারখার করে দেয়। এখন আসেন, আগুন যেমন লাকড়ি পোড়ায় দেয়, হিংসা তেমন আপনার আমলনামা পোড়ায় দেয়। এই জন্য হিংসা করলে এক নম্বর তো নিজের কষ্ট হয়, শান্তি তো নিজের মনের ভিতরে আসবে না যতক্ষণ আপনি হিংসা করবেন। আর 2 নম্বরে আপনার নেকি সব ধ্বংস হবে। এবার আসেন, হিংসা করে আপনি বোঝাতে চান যে আল্লাহ তারে এই টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক বানাইলো কেন? তার মানে আল্লাহর বন্টনে আপনি খুশি না, আপনার ভেতরে কুফুরির দানা আছে, আল্লাহ একটা অবিচার করছে, এই কথা আপনি বুঝাইতে চান। কারণ আল্লাহ যারা দান করছে, আল্লাহর ইচ্ছা হয়েছে দেখে আল্লাহ তারা দান করছে, যেরকম ঠিক না ঠিক? তাহলে এই কথা বলা যাবে না তাহলে তো বেশি কেন? হ্যাঁ, আল্লাহ তার 5 তলা আছে, আমারও তুমি 5 তলা দাও, এই দোয়া করা যাবে। এটা হচ্ছে ঈর্ষা, এটা জায়েজ আছে। এরপরে আপনি যখন দোয়া করবেন আল্লাহ আমারও তুমি দাও, যদি এই নাপাতে কাজ না হয় তখন অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক কি? তখন হিংসা দূর করার জন্য নফস চাইবে এত টাকা কেন, এত বাড়ি কেন আপনার জলে ভিতরে, কিন্তু আপনি বলবেন আল্লাহ তার 5 তলা আছে, তুমি তার 10 তলা বানায় দাও। দোয়া করতে পারবেন না? মানে বুঝেন নাই, মন চাচ্ছে যে এই লোকের এত টাকা পয়সা কেন, কিন্তু আপনি মুখ দিয়ে দোয়া করবেন আল্লাহ আমার এই নফস তো বড় জ্বালাচ্ছে আমাকে, আল্লাহ এই লোকের 1 কোটি আছে, আল্লাহ তারা 2 কোটির মালিক বানায় দাও, আল্লাহ এই কোটির 4 কোটি আছে, এই লোকের তুমি 8 কোটির মালিক বানায় দাও। তাহলে দেখবেন হিংসা একসময় দূর হয়ে যাবে। এবার আসুন, অনেক সময় হিংসা যদি কেউ করে এটার বদ নজরও লাগে। হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ সূরা ফালাক নাজিল করেছেন, এবং এই সূরার শেষের আয়াতটা ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, আল্লাহ আমাকে আপনি হিংসুকের হিংসা থেকে আপনি আমাকে হেফাজত করেন। এই দোয়া আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য হিংসুকের হিংসা, আল্লাহ আইনু হাক্কুন, মানুষ অনেক সময় চোখ দেয়, বড় বড় তাকায়, অনেক সময় বাচ্চাদের ছবি ফেসবুক পোস্ট করেন আপনারা, এটা করবেন না, এটা করা যাবে না। তাহলে সুন্দর বাচ্চা, অনেক সময় আমরা কাজ করি এমন কাজের শরিয়া ভিত্তিক না, যেরকম ছোট বাচ্চার কপালে টিপ দিয়ে দিছি, এমনি ফুটফুটে সুন্দর বাচ্চা, আবার তার কপালে টিপ দিয়ে দিলে আরো সুন্দর লাগে, কি লাগে না?
তখন আরো বেশি চোখ লাগে। এরপরে ক্ষেত খামারে অনেক সময় দেখা গেছে যে একটা বাতি জ্বলায় দেয়, ঝাড়ু জ্বলায় দেয়, জুতা জ্বলায় দেয় যে মানুষের চোখ যেন না লাগে, কিন্তু না, এগুলোর ইসলামে কোনো ভিত্তি নাই। যদি আপনি চান যে হিংসা থেকে বাঁচার জন্য আমি নিজে এই আমলটা করি, আপনাদেরকে বলে গেলাম প্রতিদিন এই আমলটা আমি করি, আমার সচরাচর কখনো এই আমলটা মিস হয় না। আপনারা আমলটা করবেন, এই আমল কোরআন হাদিস কোরআন সুন্নাহর আমল, এই আমলগুলো করবেন। তাবিজ নবীজি জীবনে কোনোদিন দেন নাই, আর এই তাবিজের ব্যাপারে উৎসাহিত করেও যান নাই। কোরআনের আমল আপনারা করতে পারলে আশা করি হিংসা থেকে আপনারা বেঁচে যাবেন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, ফজরের নামাজের পরে ফজরের নামাজ আদায় করে, নামাজ না পড়ে না, আবার নামাজ আদায় করে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে ফু দিয়ে এরপরে ইনশাআল্লাহ শরীরে মেখে দিবেন। এরপরে মাগরিবের নামাজের পরে আবার এই যে সকাল সন্ধ্যায় এরপরে বিভিন্ন দোয়া আছে, আপনি পড়তে পারেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন সুন্নাহ ভিত্তিক অনেক আমল আছে, এগুলো আপনি করতে পারেন। এই আমলগুলো যদি করেন আশা করা যায় ইনশাআল্লাহ কোনো হিংসুক আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে হিংসা থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে গীবত থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। রমজান মাসে পরিপূর্ণ হক আদায় করে রোজাগুলো রাখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।